সাম্রাজ্ঞী নূরজাহান মুঘল সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী নারী। নূরজাহান কিংবদন্তি মুঘল সাম্রাজ্ঞী ও সম্রাট জাহাঙ্গীরের প্রধান মহিষী ছিলেন। একজন বলিষ্ঠ, সম্মোহিনী ও উচ্চশিক্ষিতা নারী হওয়ায় তাকে 17শো শতাব্দীর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নারী ভাবা হয়। ইনি সম্রাট জাহাঙ্গীরের 20তম ও সর্বাপেক্ষা প্রিয় স্ত্রী ছিলেন, যিনি মুঘল সাম্রাজ্যের সর্বোৎকৃষ্ট পর্যায়ে রাজত্ব করেন। তাদের ভালোবাসা অনেক কিংবদন্তির জন্ম দিয়েছে। সম্রাট জাহাঙ্গীর স্বয়ং একদা বলেছিলেন, আমার রাজ্যে আমি এক পেয়ালা মদ আর এক বাটি সুরুয়ার বিনিময়ে আমার প্রিয় রানীর কাছে বিচে দিয়েছি। এই রানী আর কেউ নন, সম্রাজ্ঞী নূরজাহান। সম্রাট জাহাঙ্গীরের 30 জন মুখ্য পত্নীর মধ্যে তার সবচেয়ে প্রিয় এবং 25তম পত্নী ছিলেন সম্রাজ্ঞী নূরজাহান। এই উক্তি থেকে বোঝা যায় সম্রাটের উপর তার কতখানি প্রভাব ছিল। সম্ভবত তিনিই একমাত্র নারী যার কোনো মুঘল সম্রাটের উপর এতখানি প্রভাব বিদ্যমান ছিল। নূরজাহান ছিলেন একই সাথে মার্জিত, শিক্ষিত, বুদ্ধিমতী ও কর্তৃত্বপরায়ণ সম্রাজ্ঞী। তার সাথে যোগ হয়েছিল তার নিগূঢ় রাজনৈতিক বিচক্ষণতা। স্বামীর সাথে সাথে রাষ্ট্রীয় ব্যাপারও সুদূরপ্রসারী প্রভাব ছিল নূরজাহানের। তিনি জানতেন কি করে কাজ আদায় করতে হয়। দৃঢ় ব্যক্তিত্বের সাথে রূপের উৎকর্ষতা ও তুখর কূটনৈতিক বিচক্ষণতা নূরজাহানকে এক স্মরণীয় নামে পরিণত করেছে। নূরজাহানের জন্ম 1975 সালে। তার আসল নাম মেহেরুন্নিসা। প্যারিসের আভিজাত বংশীয় মির্জা গিয়াস বেগ ছিলেন তার পিতা। নিজের দুর্দিনে ভাগ্যের অন্বেষণে ভারতবর্ষে পাড়ি জমিয়েছিলেন মির্জা গিয়াস বেগ। কান্দাহারে পৌঁছানোর পর তার সন্তান সম্ভবা স্ত্রী কন্যা মেহেরুন্নিসার জন্ম দেন। তখন সম্রাট আকবরের শাসনকাল চলছিল। এক বন্ধুর সহযোগিতায় গিয়াস বেগ সম্রাট আকবরের দরবারে কাজ পান। নিজ মেধার জোরে খুব দূর তিনি দরবারে গুরুত্ব লাভ। নূরজাহান ও সম্রাট জাহাঙ্গীরের প্রণয় ঘটিত নানা কাহিনী ছড়িয়ে আছে উপমহাদেশ জুড়ে। জানা যায় তরুণী নূরজাহান বা মেহেরুন্নিসাকে দেখেই তার প্রেমে পড়েছিলেন শাহজাদা সেলিম বা জাহাঙ্গীর, কিন্তু সম্রাট আকবর এ সম্পর্ক মেনে নেননি।